আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যালিকাল্লাযীনা ইউবাশশিরুল্লাহ, আল্লাহর ওই সব বান্দাদেরকে হে রাসূল, আল্লাহ রাসূলকে বলছেন, হে রাসূল আপনি আপনার ওই সকল আল্লাহর বান্দাদেরকে সুসংবাদ দিন। কাদেরকে? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাহ, যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, তাদের জন্য সুসংবাদ আল্লাহর পক্ষ থেকে। কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, এবং হে রাসূল আপনি বলে দেন আপনার রিসালাতের পারিশ্রমিক আপনার আহলেল বাইত আলাইহিস সালামের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না। বলে সুবহানাল্লাহ। এবং একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই হোসাইন আমার থেকে এবং আমি হোসাইন থেকে। যদি এই হাদিসটা নিয়ে গতকাল একটু আলোচনা আপনাদের সামনে করেছি, আজকে তারই ধারাবাহিকতায় আরও একটি হাদিস, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল হুসাইনা মিসবাহুল হুদা ওয়া সাফিনাতুন নাজা, নিশ্চয়ই হুসাইন হচ্ছে হেদায়েতের আলোক বর্তিকা। বলেন সুবহানাল্লাহ। এবং নাজাতের তরি। আর একবার বলে সুবহানাল্লাহ। নাজাতের তরি গতকাল একটু বলেছিলাম, এটা কোন নাজাতের তরি? মহান আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলেন, হে নূহ আপনি দীর্ঘদিন আপনার জাতির কাছে আপনি হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন, আল্লাহর একত্ববাদের বাণী আপনি পৌঁছে দিয়েছেন। 1 বছর নয়, 2 বছর নয়, 23 বছর নয়, 950 বছর আপনি আপনার দায়িত্ব পালন করেছেন। তারপরেও এই সমাজের মানুষ আপনাকে, আপনার যে দাওয়াত, এই দাওয়াতের প্রতি তাদের আগ্রহ নেই। হযরত নূহ আলাইহিস সালামের সময়ের অবস্থানটা এমন ছিল, নূহ নবীর জাতির যে লোকজন ছিল তারা কিন্তু স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করছিল এবং মৃত্যুবরণ করছিল, কিন্তু নূহ নবী, হযরত নূহ আলাইহিস সালামের কোনো মৃত্যু হচ্ছিল না। শুধুমাত্র নূহ নবীর হায়াতটাই কিন্তু দীর্ঘ ছিল, তার উম্মতের হায়াত কিন্তু দীর্ঘ ছিল না। এটা যেন আমরা ভুল না বুঝি। নূহ নবী যেমন 950 বছর বেঁচে ছিলেন, তিনি কিন্তু আরো বেশি বেঁচে ছিলেন। 950 বছর তিনি শুধুমাত্র ওই কেনানে, যেখানে তিনি প্রথম ধাপে যেখানে তিনি ছিলেন, সেই জায়গার জন্য তিনি সেখানে, আল্লাহর পবিত্র কোরআনে বলা হচ্ছে, সেখানে তিনি 950 বছর তাবলীগ একত্ববাদের প্রচারণা করেছেন। তারপরে বন্যা হলো, নৌকা নিয়ে তিনি চলে গেলেন, ভাসতে ভাসতে চলে গেলেন। তারপরে জীবনের কথা তো আর বলা হয় না, বলা হয় না, কিন্তু তারপরে জীবনের বিষয়টা কোরআনে আর আসেনি। এই কারণে ঐতিহাসিকগণ বলছেন, যারা বয়স বিশ্লেষণ করে, নূহ আলাইহিস সালাম 2500 বছর বেঁচে ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এই 2500 না বলে আপাতত 950 বছরের একটু কাহিনী দেখি। প্রথম দিকে তিনি যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, ভালো করে শুনবেন বিষয়টা, প্রথম দিকে তিনি যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিচ্ছিলেন, ওই সমাজের মধ্যে 2-1 জন হয়তো আল্লাহর একত্ববাদের প্রতি ঈমান এনেছে, বাদ বাকি কেউ ঈমান আনেনি। তারা তাদের সন্তানদের কাছে বলে গিয়েছে, আমাদের এই সমাজের ভিতরে, এই জাতির ভিতরে একজন পাগল আছে, তার কাছে তোমরা যাবাও না, তার কথা তোমরা শুনবাও না, তার প্রতি ঈমান আনবাও না। এইভাবে তারা তাদের সন্তানদের বলে দিয়েছে। সেই সন্তানদের নূহ নবী আলাইহিস সালাম তাদেরকে হেদায়েত করার চেষ্টা করেছেন, তারা হেদায়েত হয়নি। আবার তারা যখন বড় হয়েছে, তাদের সন্তানাদি হয়েছে, এইভাবে তারা আবার তাদের সন্তানকে নূহ নবীর সম্পর্কে সচেতন করে দিয়েছে, নূহ নবীর কাছে যাবা না। এইভাবে বংশানুক্রমে একের পর এক বংশ তারা নূহ নবীর কাছ থেকে তাদেরকে দূরে সরে রেখেছিল। 950 বছর কম না কিন্তু। একটা মানুষ স্বাভাবিকভাবেই যদি ধরি 200 বছর বা 250 বছর, 150 বছর বাঁচে, তাহলে 950 বছরে তাহলে কত প্রজন্ম চলে গিয়েছে? অনেক প্রজন্ম। তাহলে এতগুলো প্রজন্ম চলে যাওয়ার পর আল্লাহর নবী আল্লাহর কাছে যখন প্রার্থনা করলেন, তখন আল্লাহ তার প্রার্থনাকে মঞ্জুর করলেন এবং বললেন যে তুমি তোমার হুজ্জাত, আল্লাহর পক্ষ থেকে তুমি যে তোমার দায়িত্ব, হুজ্জাত মানে হচ্ছে তোমার দায়িত্ব তুমি পালন করেছো,
আর তোমার দায়িত্বের কোনো কমতি ছিল না। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতির উপরে সেই আযাব, যে বন্যা, নির্দিষ্ট যে বন্যার কথা ছিল, এই বন্যা নাজিল করলেন। এবং সেখানে শুধুমাত্র তারাই নাজাত পেয়েছিল যারা শুধুমাত্র হযরত নূহ আলাইহিস সালামের ঈমানের উপরে, নূহ নবীর উপরে ঈমান এনেছিল এবং একত্ববাদের উপরে ঈমান এনেছিল। শুধুমাত্র তারাই নূহ নবীর ওই নৌকাতে আশ্রয় পেয়েছিল, তারাই নাজাত পেয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইমাম হুসাইন আলাইহিস সালামের এই কিস্তিকে, ইমাম হুসাইন আলাইহিস সালামকে তিনি সেই নূহ নবীর কিস্তির মতো বলেছেন, যারা আমার হুসাইনের কিস্তিতে উঠবে, আমার হুসাইনের নৌকাতে উঠবে, শুধুমাত্র তারাই মুক্তি পাবে। বলেন সুবহানাল্লাহ। তারা ছাড়া অন্য কেউ মুক্তি পাবে না। একদিকে মাত্র 72 জন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে, যাদের মধ্যে বৃদ্ধর সংখ্যা বেশি, যাদের মধ্যে শিশু রয়েছে, কয়েকটা শিশু রয়েছে, আউন, মুহাম্মদ, এই যে দুইটা শিশু আছে, জাইনাবের শিশু এবং কাসেম, তার বয়সও বলা হয় 13 বছর, ছোট ছোট বাচ্চারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছে। এবং বৃদ্ধর সংখ্যা বেশি ছিল যুবকদের মধ্যে, শুধুমাত্র বনি হাশেমের যে কয়েকজন ছিল সন্তান, ইমাম হুসাইন আলাইহিস সালামের সন্তান, ইমাম হাসান আলাইহিস সালামের সন্তান, তারা মাত্র, চিন্তা করেন। আর তার বিপরীতে কত? 30,000, কম না কিন্তু, 30,000 তার বিপরীতে দাঁড়িয়ে গিয়েছেন। তাহলে এই যে 30,000 যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছে, তারা কি ইমাম হুসাইন আলাইহিস সালামের সেই কিস্তিতে উঠেছে? কথা বলতে হবে আজকে। আজকের পরে রাতে আপনাদের এখানে আর অনুষ্ঠান হবে না, কালকে আমাদের দিনে মিছিল হয়ে আমরা আমাদের মোটামুটি সমাপ্তি করবো। আজকে একটু ইমানের সাথে ইমানের পরীক্ষা দিয়ে যান আজকে আপনারা। তারা কি সেই দিন নূহ নবীর কিস্তিতে উঠেছিল? তারা কি সেই দিন কারবালার ময়দানে ইমাম হুসাইন আলাইহিস সালামের কিস্তিতে উঠেছিল? কিস্তিতে ওঠেনি। আর যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের কিস্তিতে, মানে ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রতি আনুগত্য পোষণ করবে না, যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের বেলায়েতের প্রতি আনুগত্য করবে না, যারা ইমাম হুসাইন আলাইহিস সালামের আমরু বিল আমরিহি, ইমাম হুসাইনের আদেশ মানে আল্লাহ রাসূলের আদেশ, আল্লাহ রাসূলের আদেশ মানে আল্লাহর আদেশ, যারা ইমাম হুসাইনের আদেশকে অমান্য করবে, তারা সেই দিন কেউই, এবং সেই দিন কেন, আজ পর্যন্ত, আজ কেন, কিয়ামত পর্যন্ত কেউই ইমাম হুসাইনের কিস্তিতে ওঠার সুযোগ লাভ করবে না। আমাদের নতুন একটা বই বের হয়েছে, সেই বইতে আমি গতকাল একটু পড়াশোনা করছিলাম, সেখানে একটা রেওয়ায়েত আমার চোখে পড়লো, যে বইটার নাম হচ্ছে শেষ যুগে, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের যুগে শাসন ব্যবস্থা কেমন হবে। অনেকে হয়তো বইটার নাম আপনারা শুনেছেন। তো সেখানে ইমাম মাহদী আলাইহিস সালামের বিষয়ে একটা রিওয়ায়াত এখানে বর্ণিত হয়েছে, যে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন আবির্ভাব করবেন, আমার আগের কথার সাথে এটা মিল রয়েছে তাই বলছি, ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যখন আবার পৃথিবীতে আবির্ভাব করবেন, তিনি ইমাম হুসাইন আলাইহিস সালামের এই যে সঙ্গী সাথীদের, তাদেরকে কারবালায় যেভাবে নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছিল, তাদেরকে নির্মমভাবে শাহাদত করা হয়েছিল, তাদের এই শাহাদতের রক্তের বদলা ইমাম মাহদী আলাইহিস সালাম তাদের বংশধর থেকে নেবেন। বলেন সুবহানাল্লাহ। কাদের থেকে? ওই সকল খুনিদের বংশধর থেকে এই বদলা নেবেন। এটা ইমাম মাহদী আলাইহিস সালামের সম্বন্ধে একটা সুস্পষ্ট রিওয়ায়াত বর্ণিত হয়েছে। যখন এই রিওয়ায়াতটা ইমাম রেজা আলাইহিস সালামের যুগে, অর্থাৎ ইমাম মাহদী আলাইহিস সালামের আরো কয়েক ইমাম পূর্বে, আমাদের ইরানে যিনি শুয়ে রয়েছেন, যার পবিত্র জান্নাত রয়েছে, হযরত ইমাম রেজা, অষ্টম ইমামের একজন সাহাবী হারাবি, তার নাম হচ্ছে হারাবি। ইমাম রেজা আলাইহিস সালামকে জিজ্ঞেস করলো, হে ইমাম, আমরা আপনাদের কাছ থেকে কায়েম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম থেকে রিওয়ায়াতটা বর্ণিত হয়েছে, আমাদের কায়েম, ইমাম মাহদী আলাইহিস সালামের আরেকটা নাম হচ্ছে কায়েম, মানে প্রতিষ্ঠাকারী। আমাদের কায়েম যখন এই পৃথিবীতে আসবেন, তিনি আমাদের জাদ, মানে আমাদের মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালামের রক্তের বদলা তাদের খুনিদের, যারা সেখানে খুনি ছিল ওই 30,000-এর মধ্যে, তাদের বংশধরদের থেকে নিয়ে নেবেন। ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ
তুমি রেওয়ায়াতটা সঠিক শুনেছ। পবিত্র কোরআনে তখন হযরতে হারাবি একটি আয়াত তেলাওয়াত করলেন। বুঝতে পারছেন? আপনারা বুঝতে পারতেছেন আমার কথা? পবিত্র কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, সূরা ফাতির আয়াত নাম্বার 18। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন, ওয়ালা তাজিরু ওয়ালা ওয়াজিরাতুন বিজরা উখরা। আয়াতের অর্থটা হচ্ছে, কারো পাপ কারো অপর কেউ বহন করবে না। অর্থাৎ আমি যদি কোনো পাপ করি, আমার এই পাপের দায়ভার আমার সন্তান বহন করবে না। কারণ আমি যখন পাপ করেছি, আমার এই পাপ আমি নিজ জ্ঞানে সজ্ঞানে আমি নিজে করেছি, তাই না? এই কারণে আল্লাহ বলছেন, কেউ যদি কোনো পাপ কাজ করে, সেই পাপের দায়ভার অপর কেউ নেবে না। অর্থাৎ আপনার আমলনামা, আমার আমলনামা অন্য কারো আমলনামায় লেখা হবে না। হযরত হারাবি তিনি যখন এই আয়াত তেলাওয়াত করলেন, ইমাম রেজা আলাইহিস সালাম বললেন, এবার বলে, হ্যাঁ তুমি সঠিক কথাটাই বলেছ। তাহলে ওই ব্যক্তি হযরত হারাবি এখন প্রশ্ন করছে, হে ইমাম রেজা আলাইহিস সালামকে প্রশ্ন করছে, হে ইমাম, তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি যে ইমাম হুসাইন আলাইহিস সালামের খুনের বদলা তাদের বংশধরদের কাছ থেকে নেবেন, তারা তো কারবালাতে অংশগ্রহণ করেনি। ইমাম মাহদী আসবেন কিয়ামতের আগে, আরো কতশো বছর, কত হাজার বছর পরে আসবেন, আমরা কেউ জানি না। তো তাহলে তারা তো ইমাম হুসাইনকে খুনের মধ্যে অংশীদার ছিল না। তাহলে ইমাম মাহদী আলাইহিস সালাম তিনি তাদের বংশধরদের থেকে কিভাবে খুনের বদলা নেবেন? কি বিষয়টা জটিল না? তাহলে উত্তর কি হবে? ইমাম জাইনুল আবেদিন বলছেন খুনের বদলা নেবেন। কোরআন বলছে কেউ কারো খারাপ কাজের দায়ভার অন্য কেউ বহন করবে না। তাহলে দুইটা তো বিপরীতমুখী হয়ে গেল। সমাধান আছে? অবশ্যই সমাধান আছে। জোরে সোরে সালাওয়াত পাঠ করেন। ওয়া আলে মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। ইমাম রেজা আলাইহিস সালাম তিনি বলছেন, তুমি হাদিসটাও সঠিক বলেছ, কোরআনের আয়াতও আল্লাহ তাআলা সঠিক বলেছেন। তবে এখানে একটি কথা রয়েছে, যুগের পর যুগ চলে যাবে, ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালার ময়দানে তাকে হত্যা করার পিছনে, তার সঙ্গী সাথীদের হত্যা করার পিছনে যারা সেই দিন সরাসরি অংশগ্রহণ করেছিল, তাদের এই অংশগ্রহণে তারা যে সেখানে অন্যায় করেছে, এখন পর্যন্ত প্রত্যেকটা যুগেই, প্রত্যেকটা বছরে যত বংশই আসুক না কেন, তারা যদি এই সন্তানদের মধ্য থেকে, তাদের সন্তানদের মধ্য থেকে বা আমাদের সন্তানদের মধ্য থেকে তারা যদি সন্তুষ্ট হয় এবং তারা যদি খুশি হয় এবং তারা যদি গর্ববোধ করে যে আমাদের পূর্বপুরুষরা সঠিক কাজ করেছিল, অর্থাৎ ইমাম হুসাইনকে হত্যা করে তারা সঠিক কাজ করেছিল, এইটা যদি তারা 1400 কেন 50,000 বছর পরেও যদি কেউ যদি এটা স্বীকার করে, সেও সেই খুনের দায়ভার। তাকবীর, নারে তাকবীর। তাহলে বুঝতে পেরেছেন, তারাও সেই খুনের দায়ভার তাদের আমলনামাতে চলে যাবে। আমরা একটা হাদিস শুনি না, অন্যায় যে করে, আমাদের গ্রামাঞ্চলে প্রচলিত কথা, অন্যায় করা আর অন্যায়কে দেখে প্রশ্রয় দেওয়া, তাকে উৎসাহ দেওয়া, তাকে সাহায্য করা অন্যায় কাজে সম অপরাধী, তাই নয়? আমার তো এটা স্বাভাবিক হাদিস কোরআনের বিষয় না, আমাদের সমাজের ভিতরে এই কথাটা প্রচলিত আছে। অন্যায় করেছে একজন, কেউ যদি তাকে সেই কাজে সাহায্য করে, তার ওই কাজের প্রতি সন্তুষ্ট থাকে, তাহলে সেও সমান অপরাধী।
ঠিক একই কথা আজ পর্যন্ত, আজ 1450 বছর পরে এসেও এই 2026 সালে কেউ যদি এখন পর্যন্ত বলে যে ইমাম হুসাইন আলাইহিস সালামকে হত্যা করার জন্য এই ইয়াজিদের বাহিনী তারা সঠিক কাজ করেছে, ইয়াজিদ সঠিক সিদ্ধান্ত নিয়েছে, উমর ইবনে সাদ সঠিক কাজ করেছে, তারা সেই সময় সঠিক ছিল, এখন পর্যন্ত এখনো যদি কেউ এটা স্বীকার করে যে হ্যাঁ তারা সঠিক ছিল, এটা নিয়ে আমরা গর্ববোধ করি, তাহলে তারাও সেই কারবালার ময়দানে সেখানে উপস্থিত ছিল। তার মানে আজকেও যদি এটা বলে তারাও সেই কারবালার খুনিদের ভিতরেই একজন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন ধরনের চিন্তা ভাবনা থেকে আমাদেরকে রক্ষা করুন, বলে ইলাহি আমিন। বুঝতে পেরেছেন? ইমাম হুসাইনের নৌকাতে ওটা কি সহজ? তাহলে মনে হলো হযরত নূহ নবীর নৌকাতে যেমন কেউ সহজে উঠতে পারেনি, ইমাম হুসাইন আলাইহিস সালামের এই নৌকাতেও সহজে কেউ উঠতে, এই প্রজন্ম, এখন আমরা যদি মুখে বলি না কেন আমরা আহলে বাইতকে ভালোবাসি, আবার আমরা বলি যে না ইয়াজিদের বিরুদ্ধে কোনো কিছু, বিশেষ করে আমি স্পষ্ট ভাষায় বলি ওয়াহাবি এবং সালাফি মতাদর্শের ব্যক্তিরা তারা এখন পর্যন্ত ইয়াজিদ লানাতুল্লাহকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। তার মানে কি? ইয়াজিদকে বলে আল্লাহ তারপর রাজি সন্তুষ্ট আছেন, মানে কি? সে যে কাজই করেছেন না কেন, ইমাম হুসাইনকে খুন করেছেন, কারবালা মক্কাতে কাবা ঘরে আগুন দিয়েছেন, মদিনাতে মসজিদে নববীকে ঘোড়ার আস্তাবল অর্থাৎ ঘোড়ার আস্তাবল তৈরি করেছিলেন, 3500-এর মতো নারীকে সেখানে ইয়াজিদের সৈন্যরা ধর্ষণ করেছিল, কয়েক হাজার সাহাবীকে হত্যা করেছিল। এই কাজগুলো সবগুলো সঠিক, মানে কি আল্লাহ তারপর রাজি সন্তুষ্ট? আপনাদের কি মনে হয়? এখন এই সময়ও যে ওয়াহাবি এবং সালাফি আলেমরা বলছেন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বলবো লানাতুল্লাহি আনহু, যারা বলে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা, তার মানে আল্লাহ যদি ইয়াজিদের পর রাজি সন্তুষ্ট, তারা বলছেন আল্লাহ ইয়াজিদের পর রাজি এবং সন্তুষ্ট আছেন, মানে ইয়াজিদ যে কর্মই করেছে সব কিছুতেই আল্লাহ সন্তুষ্ট। বলেন নাউজুবিল্লাহ। এটা কখনো সম্ভব নয়। ডাবল স্ট্যান্ডার্ড কখনো সম্ভব নয়। আপনি একই সময়ে খারাপ কাজও করবেন আবার ভালোর সাথেও বলবেন থাকবে, এটা কখনো সম্ভব। একই সময় আপনার আজকে ভালো মজলিসে একটা আমালুস সলের মধ্যে অবস্থান করছেন না, আবার একই সময়ে আপনি কি বাইরে গিয়ে গুনার কাজ করতে পারবেন এখানে থেকেই? না, সম্ভব নয়। ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করা সম্ভব নয়। আমরা বলবো, মুখে বলবো আহলে বাইতকে ভালোবাসি, আবার বলবো ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ ইয়াজিদের উপর রাজি সন্তুষ্ট। একই হৃদয়ে কখনো শয়তান, একই সাথে আল্লাহর অবস্থান এবং শয়তানের অবস্থান থাকতে পারে না। হয় সেখানে আল্লাহ থাকবে, না হয় সেখানে শয়তান থাকবে। হয় এই হৃদয়ে ইমাম হুসাইনের ভালোবাসা থাকবে, না হয় সেখানে ইয়াজিদের প্রতি ভালোবাসা থাকবে। হয় ইমাম হুসাইনের প্রতি বিদ্বেষ থাকবে, না হয় ইয়াজিদের প্রতি বিদ্বেষ থাকবে। একই সাথে ডবল স্ট্যান্ডার্ড থাকবে না। হয় ইমাম হুসাইনের ভালোবাসাও থাকবে, ইয়াজিদের প্রতি ভালোবাসা থাকবে। এইটা কখনো সম্ভব নয়। আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। তো আমার আলোচনা দ্বিতীয় যে বিষয়টা গতকাল আপনাদেরকে বলেছিলাম, ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছেন, একবার আমরা সালাওয়াত পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ ওয়াজ্জিল ফারাজাহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছিলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। সেই কথাটার আমি যে গতকাল অনেকগুলো পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরেছিলাম, তার মধ্যে একটা বিষয় ছিল ওয়া বাবুন নাজাতিল উম্মাহ, ইমাম হুসাইন হচ্ছে আমার উম্মতের মুক্তির দরজা। বলেন সুবহানাল্লাহ। মুক্তির দরজা, দরজা নিয়ে কোরআনে একটি বিষয় রয়েছে। পবিত্র কোরআনে বনি ইসরাইলের সম্বন্ধে, হযরত মূসা আলাইহিস সালাম সম্বন্ধে একটি বিষয় রয়েছে, বাবুল হিত্তা বলা হয়। বাবুল হিত্তা অর্থাৎ ক্ষমার দরজা। বনি ইসরাইল আপনারা তো জানেন মূসা নবীর অনুসারী, কতটা মূসা নবীর প্রতি অন্যায় অবিচার করেছে। যে মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে এই বনি ইসরাইলকে রক্ষা করলো, আপনারা কি শুনছেন? মনোযোগ আছে সবার? আশা করি আসে তো নাকি? যে মূসা নবী ফেরাউনের ও কঠিন অত্যাচার থেকে
এই বনি ইসরাইলদেরকে রক্ষা করে নিয়ে আসলেন। রক্ষা করে নীল নদ আল্লাহর মুজিজার মাধ্যমে 12টা ভাগে বিভক্ত হয়ে সেই নীল নদের ভিতর দিয়ে পারি করে নিয়ে আসলেন। পার করে নিয়ে আসার পর এই মুসা নবী তার এই উম্মতের জন্য, বনি ইসরাইলের জন্য আল্লাহর পক্ষ থেকে মান্না এবং সালোয়া খাবারের ব্যবস্থা করলেন, করেন নাই? করেছেন তো। এত কিছু করার পর এই মুসা নবীকে উম্মত কি করেছিল? মুসা আলাইহিস সালাম মাত্র কয়েকদিনের জন্য আল্লাহর সাথে কথা বলার জন্য পাহাড়ে চলে গিয়েছিলেন। এর মধ্যেই মুসা নবীর অনুসারীরা বাছুর পূজা, জানেন তো, গরু পূজা করা শুরু করেছিল। সামেরির ঘটনা তো আপনারা জানেন। গরু পূজা করা শুরু করেছে। কতটা এরা মানে বেঈমান হলে এরকম কাজটা করতে পারে, কতটা না শুকরিয়া হলে এই কাজটা করতে পারে। এতগুলো নিয়ামত আল্লাহ তাদেরকে সচক্ষে দেখাচ্ছেন, আল্লাহ সরাসরি দিয়েছেন, তারপরও মুসা নবী চলে গেছেন কয়েকদিনের জন্য। সামেরি এখানে একটা সোনা দিয়ে পুতুল বানিয়ে, সেখানে সেই পুতুলের একটা শব্দ হতো, বলছে এই দেখো এই পুতুল হচ্ছে তোমাদের, এই গরু হচ্ছে তোমাদের দেবতা। আর দলে দলে মানুষ সেই দেবতার পূজা করা শুরু করেছে। বলেন নাউজুবিল্লাহ। মুসা নবীর অনুসারীরা আল্লাহ তাদের জন্য মান্না এবং সালোয়ার ব্যবস্থা করেছিলেন। তারা বলল, হে মুসা আলাইহিস সালাম, এই মান্না সালোয়া খেতে আর ভালো লাগে না। রেডিমেড খাবার, ঘুম থেকে উঠতো, নিয়ে এসে ঘরে নিয়ে এসে খাবার খেত। বলল এই খাবার আর ভালো লাগে না, আমাদেরকে তোমাদের আল্লাহকে বলো আমরা যেন চাষাবাদ করে পেঁয়াজ রসুন চাষ করে মশলা দিয়ে আমাদের বিভিন্ন আইটেম মতো আমরা খাবার খাবো, এই ব্যবস্থা করো। মুসা আলাইহিস সালাম যখন এইভাবে একের পর এক তাদের কাছ থেকে কষ্ট পাচ্ছিলেন, তখন সর্বশেষ ধাপে, পুরো বিষয়টা বিস্তারিত বলার সময় হবে না যেহেতু সময় খুবই কম, শেষ পর্যায়ে তারা যখন ফিলিস্তিনের কাছাকাছি পৌঁছল, মিশর থেকে চলে গেল তারা এই লম্বা পথ পাড়ি দিয়ে চলে গেল ফিলিস্তিনে, এখন যে বাইতুল মুকাদ্দাস, মুসলমানদের প্রথম কেবলা আল আকসা মসজিদ, সেখানে যখন তারা পৌঁছে গেল, পৌঁছে যাওয়ার পর সেখানে শাসক ছিল একজন, মানে বিদ্রোহী একজন শাসক ছিল। এখন মুসা আলাইহিস সালাম বলল, আমাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন যে এই শাসকের বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। বুঝতে পেরেছেন? এই শাসকের যুদ্ধ করে তাকে পরাজিত করে এই বাইতুল মুকাদ্দাস, এই শহর আমাদের নিজেদের নিয়ন্ত্রণে নিতে হবে। মুসা নবীর অনুসারে কি করেছিল জানেন? বলেছিল, হে মুসা, তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে এই অধিপত, এই জনপদকে মুক্ত করো, তারপর আমরা সেখানে যাব। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে তারা হযরত মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল। যেমনভাবে আমাদের নবীর উম্মতের মধ্যেও কিন্তু দেখা যায়, আমার নবীর সাহাবীদের মধ্যেও কিন্তু এরকম গুণ দেখা যায়। আল্লাহ রাসূল একটা সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু তার সাহাবীরা বলছেন না, এটা এরকম করা যাবে না, আপনি কি সত্যিকারের নবী কিনা। যাই হোক, সেই বিষয়গুলো এত আমি সেদিকে আর যাচ্ছি না। তো মুসা আলাইহিস সালামের অনুসারী বনি ইসরাইলের জন্য এত কিছু করার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, হে আল্লাহ, এরা খুবই নাদান, এরা অজ্ঞ, এরা জাহেল, এরা বোঝে না, আপনি এদেরকে ক্ষমার ব্যবস্থা করে দিন। যখন এরা যুদ্ধও করলো না, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আমি তোমার অনুসারীদের জন্য একটি ব্যবস্থা করে দিতে পারি। ব্যবস্থা হচ্ছে এই যে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন, এই শহরে প্রবেশ করার সময়ে যে দরজা রয়েছে, এই দরজা দিয়ে তারা মাথা নিচু করে কুর্নিশ করে ক্ষমা চাইতে চাইতে তারা এর ভিতরে ঢুকবে। বলে সুবহানাল্লাহ। যারা আমার এই নির্দেশ মানবে, শুধুমাত্র এতটুকুই, কোনো কাজ আছে, এতটুকুই, মাথা নিচু করে, অর্থাৎ আল্লাহর সামনে আত্মসমর্পণ। মাথা নিচু করা মানে কি? আল্লাহর সামনে আত্মসমর্পণ করে তারা শহরে প্রবেশ করবে। যারা এইভাবে প্রবেশ করবে তাদেরকে আমি ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। সেই দরজাকে বলা হচ্ছে বাবুল হিত্তা, ক্ষমার দরজা, যেই দরজা আর কখনো আসে নাই। এমন কোন দরজা পৃথিবীতে আর কখনো মুসা নবীর পরে আর আসেনি, শেষ ওই একবারের জন্যই ছিল। কিন্তু আমরা বড়ই সৌভাগ্যবান, আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমরা খুবই সৌভাগ্যবান। সেই দরজা আবারও আমাদেরকে দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এখন চিন্তা করেন কোন দরজা? সেই দরজা হচ্ছে আমাদের মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম, সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যার কারণে ইমাম হুসাইন আলাইহিস সালাম সম্বন্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম হচ্ছে ওয়া বাবুল নাজাতুল উম্মাহ, আমার উম্মতের নাজাতের দরজা। আরেকবার সালাওয়াত পাঠ করি আমরা, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ ওয়াজ্জিল ফারাজাম। তাহলে এখন আমাদের কাজ কি? আমরা কিভাবে মুক্তি পাবো? এই দরজায় আমরা কিভাবে প্রবেশ করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমাম হুসাইনের আনুগত্য করা, ইমাম হুসাইনের আদেশকে মেনে চলা। সেই যুগে ছিল ইমাম হুসাইন আলাইহিস সালাম। আর ইমাম হুসাইন আলাইহিস সালামের এই নাজাতের তরি, কিস্তি অর্থাৎ নৌকাটা এত বিস্তৃত, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগেও যেই ইমাম হুসাইনের নৌকাতে উঠবে সেই মুক্তি পাবে, বলে সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র ইমাম হুসেন আলাইহিস সালামের জামানার জন্য নির্দিষ্ট ছিল না। ইমাম হুসেন আলাইহিস সালাম তার যুগের ইমাম ছিলেন। আমরা হয়তো বলতে পারি যে তিনি তো এখন আমাদের ইমাম নন, আমাদের বর্তমান ইমাম হচ্ছে ইমাম মাহদি আলাইহিস সালাম, সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। তাহলে ইমাম হুসেন আলাইহিস সালামের সেই নাজাতের নৌকা, সেই বাবুল হিত্তা কি আমাদের জন্য প্রযোজ্য হবে? হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইমাম হুসাইন আলাইহিস সালামের এই নাজাতের তরি, এই বাবুল হিত্তা কিয়ামত পর্যন্ত থাকবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আজকেও আমাদের জন্য সুযোগ রয়েছে, আজকেও আমাদের জন্য মুক্তির দরজা রয়েছে, আজকেও আমাদের জন্য সেই নাজাতের কিস্তি রয়েছে। যেই দরজাতে যদি আমরা ঢুকি আমরা মুক্তি পাবো। সেই ইমাম হুসেন আলাইহিস সালামের কিস্তিতে, নৌকাতে যদি আমরা আরোহণ করি তাহলে আমরা মুক্তি পাবো। এছাড়া আপনারা লিখে নেন, মুক্তি পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল ছাড়া কি আমাদের কেউ মুক্তি দিতে পারবে? আল্লাহ রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে আমার এই আহলে বাইত হচ্ছেন সেই মুক্তির কাণ্ডারি, তাদেরকে ছাড়া আমাদের কখনো মুক্তি পাওয়া সম্ভব নয়। যদি আমরা ইয়াজিদকে রাদিয়াল্লাহু তাআলা বলি, তাকে আমরা ফুলিয়ে ফেপিয়ে, আমাদের একজন চরমনাই পীর সাহেব তিনি তো বিগত 2 বছর আগে বলেই ফেললেন এই আশুরার একটা মজলিসে, হযরতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৈনিক 120 রাকাত নামাজ পড়তেন। বলেন নাউজুবিল্লাহ। সে নামাজ পড়তো কখন? সারাদিন মদ খেয়ে সে কুল পেত না, এমন মদ্যপ ছিল সে। তাহলে নামাজ পড়তো কখন? আর একবার কেউ যদি মদ পান করে 40 দিন তার কোনো নামাজ কবুল হবে না, 40 দিন তার কোনো রোজা কবুল হবে না, 40 দিনের তার কোনো ইবাদত বন্দেগী কবুল হবে না। একবার কেউ যদি 1 লোকমাও মদ পান করে, কই রয়েছে আমরা? আর আমরা বলছি 120 রাকাত নামাজ পড়তো দৈনিক। আমাদের এগুলো বলতেও লজ্জা লাগে। সালাওয়াত বার মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমরা একটু আলোচনা, গতকালকের আলোচনাটা আজকে পর্যন্ত, এই পর্যন্ত পরিপূর্ণ হয়ে গেল ইনশাআল্লাহ তাআলা। আমরা এবার একটু মাসাবের দিকে যাই। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ وعلى الأرواح التي حلت بفنائك عليك مني سلام الله أبدا ما بكيت وبكي الليل والنهار ولا جعل الله آخر الأهد مني لزيارتكم সবাই বলি আসসালামু আলাল হুসাইন وعلى علي بن الحسين وعلى أولاد الحسين وعلى أصحاب الحسين عليه السلام صلوات পাঠ করে আমরা। আজকে আমি এমন একজন যুবকের মাসে পড়ব,
ঐতিহাসিকগণ বলছেন যে যুবকের বয়স কেউ বলছেন 25 বছর, কেউ বলেছেন 18, কেউ বা বলেছেন 19। তিনি ছিলেন আমাদের চতুর্থ ইমাম, হযরত ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম। তিনি একমাত্র ব্যক্তি কারবালাতে পুরুষ হিসাবে বেঁচে ছিলেন এবং পরবর্তীতে এই ইমামতের যে ধারা তার মাধ্যমেই এসেছে। সেই ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালামের বড় ভাই ছিলেন হযরত আলী আকবর আলাইহিস সালাম। হযরত আলী আকবর, তারা আলী আকবর এবং হযরত ইমাম জয়নুল আবেদিন, তারা দুইজন একই মায়ের গর্ভের সন্তান ছিল। দুই ভাই একই মায়ের গর্ভে। যদি এমনও বলা হয়, ঐতিহাসিক বলছেন, যদি কারবালা সংঘটিত না ঘটতো তাহলে আলী আকবর ইমাম হওয়ার সবচেয়ে বেশি উপযুক্ত ছিল। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাদেরকে মনোনীত করেছেন, আর আলী আকবরের রক্তের মাধ্যমে আল্লাহ আরো কিছু আমাদেরকে দেখাতে চেয়েছেন, যার কারণে আলী আকবরকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি হিসাবে কবুল করে নিয়েছেন। যেমন ভাবে ইমাম হুসাইন আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন আল্লাহ রাসূল তার নিজের সন্তান ইব্রাহিমকে কুরবানি দেওয়ার মাধ্যমে। যাই হোক, এটা একটা ঘটনা রয়েছে, আমি সেই দিকে না যাই। আমি আজকে আলী আকবরের তার বাহ্যিক অবস্থান, তার গুণাবলী, তার চরিত্র, ইমাম হুসাইন আলাইহিস সালাম আলী আকবর সম্বন্ধে বলছেন, আমার বড় সন্তান আলী আকবর। সে ইমাম হুসাইন আলাইহিস সালামের যত সন্তান ছিল, যে কয়জনের পুত্র এবং কন্যা ছিল, সবার মধ্যে আলী আকবর ছিল প্রথম, বড় ছিল। আমার সন্তানদের মধ্যে আলী আকবর, সে দেখতে হুবহু রাসূলের মতো ছিল। তার কণ্ঠস্বর, আমরা কথা বলি না, আমার কণ্ঠস্বর কিছুটা আমার বাবার মতো, আর আলী আকবরের কণ্ঠস্বর ছিল আল্লাহ রাসূলের মতো। ওই সময়েও অনেক সাহাবী যারা বেঁচে ছিল তারাও বলছেন, আমরা যখনই আল্লাহ রাসূলের কণ্ঠস্বর শোনার জন্য একটু ইচ্ছা পোষণ করতাম, আমরা আলী আকবরের কাছে যেতাম এবং তার কথা শুনতাম। ইমাম হুসাইন আলাইহিস সালাম এইভাবে বর্ণনা দিচ্ছেন আলী আকবর সম্বন্ধে। বলছেন, আমি যখন আমার নানাকে দেখতে চাইতাম তখন ইমাম হযরত আলী আকবরের কাছে যেতাম, তাকে দেখতাম, তার জিয়ারত করতাম। যখন আমি আমার নানার কণ্ঠস্বর শুনতে চেতাম তখন আলী আকবরের সাথে কথা বলতাম। এবং আলী আকবরের গঠন, চলাফেরা, হাঁটা, ধরন এবং চারিত্রিক গুণাবলী একদম হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ছিল। এমন একটি ঘটনা বর্ণিত হয়েছে, একজন খ্রিস্টান ব্যক্তি ছিল, যে খ্রিস্টান অনুসারীদের মধ্যে সে খুবই পরহেজগার এবং খুবই ধার্মিক ছিল। অর্থাৎ সে তৃত্ববাদে বিশ্বাসী ছিল না, অর্থাৎ 3 খোদায় বিশ্বাসী ছিল না, মদ পানও করতো না, এমন একজন ব্যক্তি। সে গির্জাতে হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে দেখার জন্য, তাকে স্বপ্নে দেখার জন্য, এবং হুসাইন আলাইহিস সালামের যুগের ঘটনা, ওই সময়ের সমসাময়িক সিরিয়ার ঘটনা এটা। তিনি সেখানে দীর্ঘদিন সেখানে গির্জাতেই পড়ে থাকেন, সেখানেই সারা রাত জেগে ইবাদত করেন, সারা দিন রোজা রাখেন। এইভাবে দিনের পর দিন ইবাদত, রোজা, ইবাদতের মাধ্যমে কাটাতে এক সময় একটা পর্যায়ে আসলো, এক রাতে তিনি ঘুমিয়ে গেলেন ওই গির্জার ভিতরেই, তাদের ইবাদতখানার ভিতরে ঘুমিয়ে গিয়ে তিনি স্বপ্নে দেখলেন যে তার মাওলা হযরত ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাম তাকে সাক্ষাৎ করতে আসছেন। বল সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম এসে বলছেন, হে আমার প্রিয় যুবক, তুমি আমাকে দেখার জন্য যেইভাবে তুমি নিজেকে শেষ করে দিচ্ছ, আমি তো এখন আর এই যুগের নবী না, আমি তো এখন এই যুগের আর রাসূল না। তোমাকে অবশ্যই তুমি যেই যুগে রয়েছো সেই যুগের রাসূলের প্রতি তোমার ঈমান আনতে হবে। এখন তোমাকে আর খ্রিস্টান থাকলে চলবে না। তখন যুবক বলছেন, হে ঈসা ইবনে মারিয়াম, আমি তো এখন সিরিয়া থাকি, আমি আমার যুগের রাসূলকে চিনব কিভাবে? আমি তাকে দেখব কিভাবে? আমি তো তাকে চিনি না। তখন স্বপ্নের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ঈসা আলাইহিস সালাম ওই যুবককে তাকে দেখিয়ে দিয়েছিলেন আল্লাহ রাসূলের চেহারা, যে এই হচ্ছে
তোমার যুগের রাসূল, তার প্রতি তোমার ঈমান আনতে হবে। আপনারা বুঝতে পারছেন? যখন সে পরের দিনে ঘুম থেকে উঠলো, ওঠার পর সে খোঁজ করা শুরু করলো শেষ যুগের পায়গাম্বারকে। এইভাবে যখন সে চারপাশে খোঁজ করলো, খোঁজ করে জানতে পারলো শেষ যুগের পায়গাম্বার হচ্ছেন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন বলে তাকে কোথায় গেলে পাওয়া যাবে? তাকে খোঁজ দেওয়া হলো, তিনি মদিনাতে এসেছিলেন। আর তাকে বলা হলো তিনি তো এখন অনেক আগেই এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, এখন তুমি তাকে মদিনাতে গেলে কোথায় পাবা? তো তখন বলে তার উত্তরসূরি তো আছে, কারণ প্রত্যেকটা নবীর উত্তরসূরি ছিল, তাহলে শেষ নবীর উত্তরসূরি তো আছে, মানে তার প্রতিনিধি, তার ওয়াসি তো আছে, তার তো আমি সাক্ষাৎ পাবো। এইভাবে সে খোঁজ খবর নিতে 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 সে একটা সফরের জন্য বের হলো, মদিনাতে এসে পৌঁছিল। মদিনাতে এসে বলছেন শেষ নবীর বাসা কোথায়, মুহাম্মদ রাসূলুল্লাহর বাসা কোথায়? তো মদিনার লোকজন বলছেন তুমি এত বছর পরে আসছো, আল্লাহ রাসূল তো সেই কবেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তো তখন বলছে তার প্রতিনিধি আছে না? বলছে হ্যাঁ, তার প্রতিনিধি আছেন, এখন তার বর্তমান প্রতিনিধি হচ্ছে ইমাম হুসাইন আলাইহিস সালাম। বলে তার বাসা কোথায়? তার বাড়িতে আমাকে নিয়ে চলো। তখন ওই খ্রিস্টান যুবক ইমাম হুসাইন আলাইহিস সালামের বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর ইমাম হুসাইন আলাইহিস সালামকে তার স্বপ্নের ঘটনাগুলো খুলে বললেন যে আমি এসেছি, এত দূর পথ থেকে আমি এসেছি শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনার জন্য, আল্লাহ রাসূলের যে ওয়াসি রয়েছেন তার প্রতি আমার ঈমান আনার জন্য আমি এত দূর পথ এসেছি। যখন এইভাবে ইমাম হুসাইন আলাইহিস সালাম ওই খ্রিস্টান যুবকের কথা বললেন, শুনলেন, শোনার পর বলছে তুমি কি সত্যি আল্লাহ রাসূলকে দেখেছো? এইভাবে বলছেন। তখন বলছে হ্যাঁ, হে আমার মাওলা, আমি সত্যিই আল্লাহ রাসূলকে দেখেছি, কারণ আমার মাওলা ঈসা ইবনে মারিয়াম তিনি কখনো আমাকে ভুল নির্দেশনা দিতে পারেন না। তো বলছে ঠিক আছে, তুমি তাহলে বসো। হযরতে হুসাইন আলাইহিস সালাম তাকে একটি ঘরের মধ্যে বসতে দিয়ে তিনি হযরতে আলী আকবরকে ডাক দিলেন। হযরতে আলী আকবরকে যখন ডাক দিলেন ঘরের ভিতরে, বললেন হে আলী আকবর তুমি একটু ভিতরে আসো। হযরতে আলী আকবর ঘরের ভিতরে এসে সালাম দিয়েছে। ওই খ্রিস্টান যুবক যেই আলী আকবরের চেহারার দিকে তাকিয়েছে তৎক্ষণাৎ অজ্ঞান হয়ে গিয়েছে, সাথে সাথে অজ্ঞান হয়ে গিয়েছে। অনেকক্ষণ পর পানি দিয়ে যখন ওই খ্রিস্টান যুবককে জাগানো হলো, তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে বলছেন তুমি কিভাবে অজ্ঞান হয়ে গেলে কেন? তখন ওই খ্রিস্টান যুবক বলছে আপনি যে বললেন রাসূলুল্লাহ অনেক আগেই শহীদ মারা গেছেন, অনেক আগে উফাত করেছেন, আমি তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, যাকে আমি স্বপ্নের মাধ্যমে দেখেছিলাম। এইভাবে ওই খ্রিস্টান যুবক কান্না করা শুরু করলো, এবং কান্না করতে করতে ইমাম হুসাইন আলাইহিস সালামের প্রতি, তার ইমামতের প্রতি বায়াত গ্রহণ করে সেখান থেকে সে বিদায় নিল। আপনারা জানেন সেই আলী আকবর যখন কারবালাতে এসেছিল, ইমাম বনি হাশেমের সন্তানদের মধ্য থেকে ইমাম হুসাইনের সন্তান, ইমাম হাসানের সন্তান, মুসলিমের সন্তানরা এখন অবশিষ্ট রয়েছে। যুদ্ধে যাওয়ার আগে, এই যুদ্ধে যাওয়ার মধ্য থেকে হযরত আলী আকবর এসে প্রথমে ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে এসে যুদ্ধের জন্য অনুমতি চাইলো। অনুমতি চাওয়ার পর হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম তাকে আর অনুমতি থেকে ফেরেন না, সাথে সাথে বললেন হ্যাঁ বেটা যাও, তুমি যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে নাও। হযরত আলী আকবর যখন যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, জানেন হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম বারবার আলী আকবরের পিছে পিছে আসছিলেন। রিওয়ায়াতে বর্ণিত হয়েছে আলী আকবর বলছেন বাবা আপনি আমার সাথে সাথে আসছেন কেন? ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন বাবা আমি তোমাকে ছোটবেলা থেকে যখন আমার নানা রাসূলুল্লাহকে দেখতে চাইতাম তখন তোমার দিকে তাকিয়ে থাকতাম, আমার নানার মুখের কথা যখন আমি শুনতে চাইতাম তখন তোমার কথাকে আমি শুনতাম। এখন আমি নিশ্চিত তোমাকে সেই কঠিন মুহূর্তের দিকে পাঠাচ্ছি, এরপরে হয়তো তোমাকে আমি আর ফেরত পাবো না।
না। আলী আকবর এইভাবে যখন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে রওনা হলেন, যুদ্ধের ময়দানে রাওয়ায়াতে বর্ণিত হয়েছে যখন আলী আকবর মুখের ভিতরে কাপড় বেঁধে শুধুমাত্র দুই চোখ বের করে যুদ্ধের ময়দানে গেলেন, তখন সবাই চিনতে পারছিল না কে এসেছে। তার থেকে দেখা যেন নূরের ঝলকানি বের হচ্ছে। ইয়াজিদের সৈন্যরা বুঝতে পারছিল না কে আসছে এটা। তখন তাকে বলল, হে যুবক, তুমি কে এসেছো আমাদের মধ্যে যুদ্ধ করার জন্য? তখন আলী আকবর তার মুখের পর্দা যখন খুলে ফেললেন, ইয়াজিদের সৈন্যবাহিনীরা অত বিহ্বল হয়ে গেল। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছিল তারা বলল, হায় হায়, আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছি? এ তো স্বয়ং রাসূলুল্লাহকে আমরা দেখছি আমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য স্বয়ং রাসূলুল্লাহ কি এসেছেন নাকি? তারা যখন এইভাবে কথা বলছিল, যুদ্ধের নিয়ম ছিল যে এই যুদ্ধে প্রবেশ করবে সে তাকে নিজের পরিচয় দিবে। হযরত আলী আকবর যখন নিজের পরিচয় ভাবে দিলেন, আনা আলী ইবনুল হুসাইন ইবনে আলী ইবনে আবি তালিব, আমি হচ্ছে আলী হুসাইনের সন্তান এবং সে হচ্ছে আলীর সন্তান। এইভাবে যখন আলী একবার নিজের পরিচয় দিলেন, পরিচয় দেওয়ার পর যখন সেই ইয়াজিদের সৈন্যবাহিনীর মধ্যে যেন এবার সবার রক্ত গরম হয়ে গেল। আমরা আলীকে পেয়েছি, তাদের মধ্যে আলীর প্রতি বিদ্বেষ ছিল। এবার তারা ক্ষিপ্র গতিতে আলী আকবরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। হযরত আলী একবার যুদ্ধ করতে করতে রাওয়ায়াতে বর্ণিত হয়েছে 120 জনকে জাহান্নামে পাঠিয়ে দিল। কোন কোন রাওয়ায়াতে বর্ণিত হয়েছে 70 জনকে। সে আলী আকবর হত্যা করার পর তিনি কারবালার ময়দান থেকে আরেকবার ফিরে এসেছিলেন ইমাম হুসাইন আলাইহিস সালামের কাছে। এভাবে বর্ণিত হয়েছে আলী আকবর এসে বলছেন, বাবা, এই লোহার বর্ম, এই লোহার পোশাক আমাকে নিঃশেষ করে দিচ্ছে, আমি খুবই তৃষ্ণার্ত। বাবা, আপনি যদি একটু আমাকে পানি দিতে পারেন, আমি আরো পূর্ণ শক্তি সঞ্চার করে আরো যুদ্ধ করতে পারবো। হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম বলছেন, বাবা, তুমি তো জানো আজ 3 দিন হলো আমাদের ভিতরে কেউ পানি পান করে না, আমাদের কাছে কোনো পানি নেই। তবে তুমি একটি কাজ করো, তোমার জিহ্বাকে বের করো, তোমার জিহ্বাকে আমি একটু চুষি, হয়তো এর মাধ্যমে তুমি একটু কিছুটা স্বস্তি লাভ করতে পারবে। হযরত আলী আকবর যখন তার জিহ্বা, শুকনো জিহ্বা বের করে দিলেন, ইমাম হুসাইন আলাইহিস সালাম তার জিহ্বাকে মুখের মধ্যে নিলেন। নেওয়ার পর আলী আকবর দ্রুত জিহ্বাকে বের করলেন, বললেন, বাবা, আমার জিহ্বা শুকনার থেকে আপনার মুখ তো আরো বেশি শুকনো। আলী আকবর আবারও বাবার কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে ফিরে যাচ্ছিলেন। আলী আকবরকে ইমাম হুসাইন আলাইহিস সালাম বললেন, বাবা, তুমি চিন্তা করো না, তোমার নানা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু পরেই তোমার জন্য হাউজে কাউসারের পানি নিয়ে বসে রয়েছেন, তুমি একটু সবর করো, আর কিছুক্ষণ পরে আমার বাবা আলী ইবনে আবি তালিব তোমাকে হাউজে কাউসার থেকে পানি পান করাবে। সেই পানি পান করার পর আর কখনো তুমি তৃষ্ণার্ত হবে না। হযরত আলী আকবর এই বাণী শুনে সে আরো তুমুল বেগে যুদ্ধ করতে করতে, রাওয়ায়াতে বর্ণিত হয়েছে 200 জনকে যখন সে জাহান্নামে পাঠিয়ে দিল, 200 জনকে শহীদ করার পর ইয়াজিদের সৈন্যদের মধ্যে থেকে একজন সে বেঈমানের সাথে যুদ্ধের নিয়ম ভেঙে পিছন দিক থেকে একটি বর্ষা হযরত আলী আকবরের পিঠের মধ্যে ভেদ করে দিল। বর্ষা বিদ্ধ হওয়ার পর আলী আকবর ঘোড়া থেকে পড়ে যাচ্ছিলেন। যখন সবাই দেখল আলী আকবর এবার দুর্বল হয়েছে, চতুর্দিক থেকে তীর, বর্ষা, বল্লম আলী আকবরের দিকে নিক্ষেপ করা শুরু করলো। নিক্ষেপ করতে করতে আলী আকবর ঘোড়া থেকে যখন মাটিতে পড়ে গেল, চারদিক থেকে যেইভাবে তলোয়ার নিয়ে সবাই একটি সাপকে হত্যা করে, আলী আকবরের চারদিকে সবাই ঘিরে রেখে আলী আকবরকে তলোয়ার দিয়ে, বর্ষা দিয়ে ক্ষত বিক্ষত টুকরো টুকরো করে দিল। আফসোস, আমার
আল্লাহ রাসূলের উম্মতেরা এইভাবে আল্লাহ রাসূলের পরিবারকে টুকরো বিটুকরো করছিল। লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। হযরত আলী আকবর সর্বশেষবার তার বাবাকে আহ্বান করলো। আহ্বান করার পর ইমাম হোসেন আলাইহিস সালাম ঘোড়া নিয়ে ক্ষিপ্র বেগে যুদ্ধের ময়দানে প্রবেশ করলেন। দেখতে পেলেন তার বেটা বড় সন্তান আলী আকবর মৃত্যু শয্যায় রয়েছে। আলী আকবরকে বললেন, হে আলী আকবর, তোমার কোনো ওসিয়ত রয়েছে কিনা? বললেন, বাবা আমার ওসিয়ত কিছুই নেই, আমাকে আপনি শুধু আমার এই বুকের ভিতরে যে বর্ষাটা পিছন দিক থেকে ঢুকে দিয়েছে, আমার পিঠ দিয়ে যে বর্ষাটা ঢুকে দিয়েছে, আপনি এই বর্ষাকে একটু বের করার চেষ্টা করুন। ইমাম হোসেন আলাইহিস সালাম, আপনারা জানেন আলী আকবরের কিভাবে বর্ষাবিদ্ধ হয়েছিল? পিঠ দিয়ে বর্ষা ঢুকে বুক দিয়ে বের হয়ে গিয়েছিল। ইমাম হোসেন আলাইহিস সালাম 25 বছরের যুবকের বুক থেকে তার বর্ষাকে যখন বের করতে যাবেন, তার বুকের উপর পা হাঁটু গেড়ে যখন বর্ষা বের করলেন, জানেন বর্ষার সাথে কি বের হয়েছিল? হযরত হামজা উহুদের ময়দানে যেইভাবে হিন্দা তার কলিজা বক্ষে চিরিয়ে বের করেছিল, ইমাম হোসেন আলাইহিস সালাম আলী আকবরের বুক থেকে যখন বর্ষা বের করলো, তার বুক থেকে কলিজা ছিঁড়ে ছিঁড়ে বের হয়েছিল। আলী আকবর আই যে রাসূলের মতো দেখতে ছিল, সেখানেই তার বাবার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লানাতুল্লাহি আলাল কওমিজ জালিমিন। রব্বুল আলামিন বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের রাস্তা আপনি আমাদের এই আজাদারিকে কবুল করেন রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন বিহাক্কি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মাদের রাস্তা আমাদের জীবনের সগীরা কবিরা জাহিরি বাতিনি সমস্ত গুনাহগুলোকে আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন। হে রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন সেই অসুস্থ ব্যক্তিদেরকে আপনি বিমারে কারবালার ওসিলায় আপনি সুস্থতা দান করে দিন। হে রব্বুল আলামিন আমাদের ছোট ছোট বাচ্চারা যারা অসুস্থ রয়েছে তাদের আপনি সুস্থতা দান করে দিন। হে রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত রয়েছেন, হে রব্বুল আলামিন ঋণের বোঝা বড়ই কঠিন, হে রব্বুল আলামিন তাদেরকে ঋণ পরিশোধ করার জন্য আপনি তৌফিক দান করে দিন। হে রব্বুল আলামিন আমাদের যুগের ইমাম মাহদী আলাইহিস সালামের চোখের অশ্রুকে রক্তে পরিণত হয়েছে রব্বুল আলামিন, তার এই রক্তকে রব্বুল আলামিন তার এই শোককে আমাদের শোকের সাথে কবুল করে নিন। হে রব্বুল আলামিন আমাদের এই শোককে তার শোকের সাথে কবুল করে নিন। হে রব্বুল আলামিন আমাদের যুগের ইমাম মাহদী আলাইহিস সালামকে দ্রুত আবির্ভাব করুন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া